বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপাত প্রকল্পে যারা কাজ করেছেন আজকে অনেকদিন ধরে গত 28 তারিখ থেকে সম্ভবত 20 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন, লাগাতার অবস্থান করছেন, 24 ঘন্টা মানে দিন রাত অবস্থান ধারাবাহিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, সরকার তারা এই বিষয়ে তেমন কোনো কর্ণপাত করছে। একটু আগে এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল আলম এবং এর পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু তারা বলেছেন যে এইখানে যে বসে আছেন আর আপনারা যে ন্যূনতম কোন রকম কর্ণপাত করছেন না, ন্যূনতম একটা দৃষ্টি আকর্ষণ করা একেবারে কোন রেখাপাত নাই, এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আপনাদের কথার সমালোচনা এখনো করছি না, করতে চাই না, কিন্তু এইটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরা শেখ হাসিনার শাসনে দেখেছি এখানে দিনের পর দিন মানুষ দাবি দেওয়া নিয়ে বসে থাকত, কিন্তু তাদের দাবি দেওয়া যদি কেউ কোনো কর্ণপাত করতে না, রেখাপাত করতে না। একই ধরনের বিষয় বাংলাদেশে চলবে, তাহলে আপনারা কেন নিজেদেরকে আলাদা দাবি করতে কিংবা কোন ভিত্তিতে করতে পারবেন? অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা, মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এইটা আমরা মনে করি না। সমস্যার সমাধান সব কিছু দাবি অনুযায়ী হবে এটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, কিন্তু মানুষের কথা তো শুনবেন, একটা সহৃদয়তা তো থাকবে, মানুষের মর্যাদা তো আপনাদের বিবেচনার মধ্যে থাকবে। দিনের পর দিন মানুষ বসে থাকে আর আপনারা কোনো কর্ণপাত করবেন না, রেখাপাত হবে না, আপনাদের মধ্যে বার্তায়ন দেবেন না, এই যখন চলতে পারে না, এটা কিভাবে গ্রহণযোগ্য হয়? আজকাল আমরা অভ্যুত্থানের পরে অনেককে বলতে শুনেছি, বুদ্ধিজীবীরাও আছেন অনেকে, এত আন্দোলন আন্দোলন হবে না তো কি হবে ভাই? অভ্যুত্থান তো নিজে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলন হয়েছে এমন একটা রাষ্ট্র তৈরির জন্য, এমন সরকার ব্যবস্থা তৈরির জন্য যাতে তারা মানুষের কথা শুনে মানুষের দাবি দেওয়া পূরণ করতে পারে, তার সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, সব সমস্যার সমাধান রাতারাতি আপনি করে ফেলতে পারবেন, কিন্তু শুনতে না পারবেন, এবং আপনাদের শোনার জন্য আপনাদের একটা ব্যবস্থা থাকা দরকার। আমি শুনেছি একসময় মন্ত্রণালয় করছেন, আরো অনেকেই দাবিটা তুলেছে যে আপনাদের একটা সেল থাকা দরকার যারা এই সব দাবি দেওয়া শুনবে এবং এই সব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ সমাধান একটা জায়গায় আসবে, এবং আলাপ আলোচনা করলে যে সমাধানের রাস্তা বেরোয় আমরা অনেকগুলো আন্দোলনের ক্ষেত্রে দেখেছি। এবং এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে প্রাথমিকভাবে যখন স্মারকলিপি দেওয়া হয়, মাননীয় প্রধান উপদেষ্টা যে একবার তখন দেখা করেছিলেন, তারপরে উপদেষ্টা মন্ডলী অন্যান্য কর্মকর্তারা তারা বলেন হ্যাঁ যা দাবি যুক্তি কিংবা দাবির মধ্যে কিছু যুক্তি আছে, যদি যুক্তি থাকে, যৌক্তিক দাবি নিয়ে কেউ আসে তাহলে সেটা সমাধানের পথ বের করে, সেখানে কিছু আলাপ আলোচনা হবে, দর কষাকষি হবে, কিন্তু একটা সমাধানের পথ বের হবে। এই ব্যাপারটা তথ্যবাদের ক্ষেত্রে সে কেন ব্যতিক্রম হচ্ছে, একেবারে আপনারা কর্ণপাত করছেন না, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। 20 দিন এখানে বসে থাকার পরে আজকে আমরা এসেছি, আমরা আগামী কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া বিষয়ে বসবেন। মাননীয় উপদেষ্টা
মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন মুর্শিদ। আমরা আপনাকে পরিষ্কার করে বলি, আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে কি সমাধান আনা যায় সেটা বিষয়ে পরিষ্কার একটা জায়গায় পাবে। এবার আসলে 2 নম্বর কথায় আমরা শুনেছি এনাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত। আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত ধরলে তো ভাই আপনাদের সব ফেলা দিতে হবে প্রায়। এইটা বললে তো অনেক কিছু ফেলে দিতে হবে। এত কিছু তো আপনারা বলছেন না, কেন না কেন আলাদা করে বিশেষ ভাবে আপনাদের মানে একটা কৃপা নজর করবে, করবে বিশেষভাবে আপনাদের আলাদা করে এই তথ্য করা আপনারা আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত যেন আর কেউ আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত হয়নি এইভাবে চিহ্নিত করার কোন সুযোগ নাই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে সরকারের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে। ওই ক্ষেত্রে কোন ব্যক্তি বিশেষ যদি চাকরিবিধি লঙ্ঘন করে কিংবা ফ্যাসিস্ট শাসনের প্রত্যক্ষ মদতদাতা হিসেবে আবির্ভূত হওয়ার হয় কিংবা তার প্রমাণ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সাধারণভাবে সবাইকে দোষর কিংবা আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত এইভাবে কোন ট্যাগ লাগানো কিংবা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটা